দিনকাল কি পড়ল, কোথাও তো টেকা যাবে না দেখছি। কেন বললাম মশাই? তাহলে আর কি বলি। এই যে কাল অফিস থেকে ফেরার সময় ট্রেনে দেখি একজন লোক কী সব দুস্থদের সেবার জন্য টাকা চাইছে। বলুন দেখি, টাকা চাইলেই কি আর দেওয়া যায়? কাল বন্ধুদের সাথে ইডেনের ম্যাচের টিকিট কেটেছি। তারপর ওখান থেকে বেরিয়ে রাত্রে খাওয়া দাওয়া প্ল্যান আছে। কত টাকার খরচা, তাই যেখানে সেখানে কি আর টাকা নষ্ট করা যায় বলুন। তারপর ওই কয়েকদিন আগে ওই ট্রেনেরই ঘটনা। সেবারেও বাড়ি ফিরছি, ট্রেনে দেখলাম কয়েকজন উঠে বলছে ওই কোথায় যেন কি একটা বড় ঝড় হয়েছিল না, তার জন্য টাকা চাইছে। গত সপ্তাহে কী সুন্দর একটা ব্লকবাস্টার হলিউড সিনেমা দেখে এলাম, তার ওপর সিনেমা শেষে সোজা কেএফসি। কত টাকার খরচা হলো। তাই আর সেদিন টাকা দিতে চাইনি। সেদিন সুন্দর ঘুমের নাটক করে কাটিয়ে দিলাম। আরে মশাই, শুধু কি এইসবের খরচা নাকি? গার্লফ্রেন্ডের জন্য গিফট কেনার খরচা, তার আবদার মেটানো, তার ওপর নিজের খরচা, বন্ধুদের সঙ্গে পার্টি, এইসবের কম খরচা নাকি? তাই এইসবের ওপর কেউ খরচা করে নাকি? কিন্তু চাইলেই কি পালানো যায়? এই তো দেখুন না, সেদিন একদল লোক সোজা অফিসে চলে এলো। কী সব যেন বলল যে কোনো এক শিশুর জন্য ফান্ড তুলছে। মনে মনে ভাবি যত সব ঝামেলা, কার না কার কী হয়েছে তার জন্য টাকা চাইছে। কী আর করা যাবে, অফিসের সবার সামনে তো আর মুখ ফিরে থাকতে পারলাম না। 20 টাকা দিলাম বাধ্য হয়ে। সবাই যদি ভাবে আমার দয়ালু মন, তাহলে আমার একটু লাভ। অন্য সময় হলে থোড়ি দিতাম। এমনিতে কাল বন্ধুদের সাথে দীঘা যাব। কারণ আর বলবেন না, আমি চাকরি পেয়েছি, তার জন্য সবাইকে নাকি ট্রিট দিতে হবে। চাকরি প্রায় 1.5 বছর হতে চলল। আজ দেব কাল দেব করে আর দেওয়া হয়নি। তাই ওদের এই ইচ্ছা, ট্রিপের অর্ধেক টাকা নাকি আমায় দিতে হবে। কী আর করা যায় বলুন, বন্ধু বলে কথা। তাই ওইসব ফালতু বিষয়ে টাকা খরচা আমি করি না। তো কি আমার পাঠক বন্ধুরা, যারা এই পুরো লেখাটা পড়লেন, তাদের মনে হচ্ছে তো ওই ওপরের ছেলেটার মতো এমন মানসিকতার ছেলে কি হতে পারে? যদি বলো হতে পারে। আর তারা হলেন আপনারা। রাগ করছেন তো? আচ্ছা, একটু ভেবে বলুন তো, আপনি বছরে কত টাকা নিজের প্রয়োজনের বাইরে কেবলই নিজের শখ পূরণের জন্য, আমোদ প্রমোদের জন্য ব্যয় করেন? সেই আপনি মেয়ে হন বা ছেলে, সেই তুলনায় আপনি কত টাকা এইসব সাহায্যমূলক কাজে দান করেন? মানছি জীবনে আনন্দ উল্লাসের প্রয়োজন আছে, কিন্তু সেই টাকা থেকে সামান্য কিছু টাকা যদি আপনি দান করেন, আপনার শখ পূরণের কি খুব ক্ষতি হবে? কিন্তু আপনাদের দেওয়া ওই সামান্য কটা টাকা কয়েকজন মানুষকে নতুন জীবনের স্বপ্ন দেখাতে পারবে। বাকিটা আপনার সিদ্ধান্ত। তো আজকের গল্পটা কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।